بقدر حاجتك إليه، وبلغنا بقدر صبرك عليها، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাম্মদিয়া কাসিমুল উলুম নুরানি মাদ্রাসা মন্দির কোনাকল সিন্ধুর দুবরা ময়মনসিংহের উদ্যোগে বাৎসরিক ইসলামী সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধভাজন মহতারম উস্তাদুল মহতারাম হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলিয়া মঞ্চে আজকের এই মাহফিল জলসার উপস্থিত হবেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং উপস্থিত আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আইজাম, সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় আলেম প্রিয় তৌহিদি জনতা, সকলকে নিয়ে জানাই মহান প্রভুর দরবারে অগণিত নিয়ামতের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আরামের বিছানা ত্যাগ করে খেরের উপরে বসে থাকার মতো যে মনিব আমাদেরকে সুযোগ করেছেন, এজন্য মনিবের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বনের উপরে খেরের উপরে বসছেন যদি আপনারা নারাজ না খুশি, পেটে খুশি একটু হাত তুলে দেখাই নারে তাকবীর। আল্লাহ এদেশের মানুষের হৃদয় ঈমান দিয়ে ভরে দাও সকলে বলে আমিন। আল্লাহকে পাইতে হলে শরীরে কাদা লাগাইতে হবে, শরীরে রক্ত জড়াতে হবে, শরীরে ঘাম জড়াতে হবে, জামায় দোলা লাগাতে হবে, ফুল বিছানায় শুয়ে থেকে আরামের পাট দিয়ে কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না ঠিক? যত পয়সার মালিক হও না কেন, যত বেশি চেহারাওয়ালা হও না কেন, কসম খুদার যতক্ষণ পর্যন্ত এই শরীরে দিনের জন্য ঘাম, দিনের জন্য রক্ত, দিনের জন্য অশ্রু, দিনের জন্য বালু মাটি কাদা শরীরে না খামাবে, ততদিন পর্যন্ত আল্লাহর দিনের প্রিয় বন্ধু হতে পারবে না। এজন্য আমরা যারা আজকে বনের উপরে ঠান্ডা রাত্রে, আজকে অনেক অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা বেশি, এই কোন শীতের রাত্রে বসে থাকার জন্য যে মনিব আমাকে সুযোগ করেছেন, এই জন্য মনিবের দরবারে প্রাণ করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবতেছি আমাকে লম্বা সময় দেওয়া হবে না, অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, তো এই জন্য আমি মুক্তাসর সময়ে চাইব আলোচনাটা গুছাইবার জন্য। ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে কিছু এমন কথা আমার জবান থেকে বাতিল করে দেন যেটা আমি এবং জাতির হেদায়েতের কারণ হয়, এবং আমরা যেন তা থেকে আমল করতে পারি সেই মতো তৌফিক দান করেন সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমি কালামে পাক থেকে একটু আয়াতে কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত অসংখ্য হাদিস থেকে একটু হাদিস পেশ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে মুখতাসর আলোচনা করে দোয়ার মাধ্যমে বিদায় করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার কালামে পাকের ভিতরে ইরশাদ ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন বান্দাকে উপকারে আসবে না, বান্দাকে ফায়দা দেবে না, বান্দার কোনো কাজে আসবে না যেদিন। মালু ওয়ালা বানুন, তার মালে কাজে আসবে না, ঢাকা 10 তলায় তার কাজে আসবে না, ময়মনসিংহে 6 তলা তার কাজে আসবে না, এত আরার জমিন তার কাজে আসবে না, এবং এত শিক্ষিত সন্তানও তার কাজে আসবে না। বাংলাদেশের শ্রেষ্ঠ চাকরি করে এই সন্তান তোমার যেদিন কাজে আসবে না, সেদিন একমাত্র কাজে আসবে তোমার ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন তুমি অন্তরটা ভালো নিবা, অন্তরটা আল্লাহর কাছে সফর্দ করবা, নির্ভেজাল, সেই অন্তরটার কারণে তুমি আল্লাহর সান্নিধ্য অর্জন করবা, ঠিক না বেঠি? ও বন্ধু, সেদিন তোমার কাছে আসবে না, 30 তলায় কাজে আসবে না। গত কয়েকদিন আগে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা কিতাব পড়তেছিলাম। ও বন্ধু, মুসলমানের সুন্দর জীবন, একটা সুন্দর ইতিহাস। এক লোক ইমাম গাজ্জালী, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালীর কিতাবের ভিতরে লেখে, এক লোক বড় ধনী মানুষ, অনেক অর্থের মালিক। এই লোকটা দুপুর বেলায় বাসায় আসছে,
তার এক বন্ধু তবলিগ জামাত করে, তার কাছে বসছেন। ও স্যার, আপনি থাকি, এরা খানা খায় আর আমি যেন অবু সন্তানের মতো তাকায়া থাকি। আল্লাহু আকবার। ও বন্ধু, দুনিয়াতে তোমার খাইতে দেয় না, বাংলাদেশের শ্রেষ্ঠ বেতনে চাকরি করো, তুমি ঠিক মতো শুইতে পারো না। আল্লাহু আকবার। তোমাকে শরীরে আল্লাহ এত শান্তি দেয় না, তোমার জিহ্বার ভিতরে যদিও শান্তি আছে, তোমার দেহে আল্লাহ এইগুলি গ্রহণ করে না। ঠিক না বেশি? দিন মজুর একটা কামলা সারাদিন কাজ করে খায়, কিন্তু এত তার সামনে যা করে তা খায়, তার কোনো বাধা বিপত্তি থাকে না। আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে যেদিন তোর উপকারে আসবে না, তোর মালে কোনো কাজে আসবে না, তোর সন্তানের কোনো কাজে আসবে না, একমাত্র তোর কাজে আসবে নিরেট স্বচ্ছ পরিষ্কার নির্ভেজাল একটা অন্তর নিয়ে যদি তুই আমার দরবারে হাজির হ, তুই আমার আদালত থেকে মুক্তি হইয়া যাবি। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস থেকে আমি এক টুকরা হাদিস পেশ করেছি। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধু, একটু ঘটনাটা শুনি, অনেক সুন্দর। আমি আলোচনাটা একসাথে করতেছি, আয়াত ও হাদিস। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 400 উস্তাদের কাছে শিক্ষা অর্জন করেছি। কতজন উস্তাদ? জোরে বলেন, কয়জন? 400 উস্তাদের কাছে আমি শিক্ষা অর্জন করেছি। আমার জীবনে প্রায় 150-200 উস্তাদের কাছে লেখাপড়া করেছি। তিনি বলেন, আমার জীবনে 400 উস্তাদের কাছে আমি শিক্ষা অর্জন করেছি। আমি 4000 হাদিস শিখেছি। আল্লাহু আকবার। আমি 400 উস্তাদ থেকে 4000 হাদিস শিক্ষা গ্রহণ করেছি। তার মধ্য থেকে মাত্র একটা হাদিস আমার নিজের আমলের জন্য আমি নির্ধারণ করেছি। আল্লাহু আকবার। কত হাজার হাদিস? 4000 হাদিস। কয় উস্তাদ থেকে? 400 উস্তাদ থেকে একটা হাদিস এর মধ্য থেকে আমি নিজের আমলের জন্য নির্ধারণ করেছি। আল্লাহু আকবার। শেখ শিবলি বলেন, হাদিসটা শুনো। হাদিসটা হলো, মাল্লিক দুনিয়া বিকাদারি মাকামিকা ফিহা, দুনিয়ার জন্য কান্দা ফান্দা ব্যবসা বাণিজ্য এত পরিমাণ করো যে পরিমাণ তোমার দুনিয়ার টাকার সুযোগ আছে। ঠিক না বেটি? ও নাতির লেগে এই রুম, ফুতির লেগে এই রুম, সারা দুনিয়ার কামাই করার জন্য আল্লাহ তোমার গাধা বানায় পাঠায় নাই। জুড়ে বলে ঠিক না বেটি? তোমাকে গাধা বানায় আল্লাহ পাঠায় না, সারা দুনিয়ার মানুষের রুম তুমি মেরামত করবা। আল্লাহর পয়গম্বর বলেন, ইমাল লিদ-দুনিয়া বিকাদরি মাকামিকা ফিহা, দুনিয়ার জন্য এই পরিমাণ আমল তুমি করো, দুনিয়ায় যতদিন তুমি থাকবা এত পরিমাণ আমল করো। ওয়া মাল্লি আখিরাতিকা, পরকালের জন্য এই পরিমাণ আমল করো। বিকাদরি মাকামিকা ফিহা, যতদিন পরকালে তোমার থাকতে হবে। আপনারাই বলেন, দুনিয়া বেশি থাকতে হবে না পরকালে বেশি থাকতে হবে? জোরে বলেন, কোথায়? পরকালে বেশি থাকতে হবে। আমরা দুনিয়ার কর্ম বেশি করি না পরকালের কাম বেশি করি? জুড়ে বলেন। দুনিয়ার কাম বেশি করি। আমার মতো বড় আমক দ্বিতীয়টার কেউ নাই। ঠিক না বেশি? অন্যের বাইরের দোয়াই দেওয়া। ঠিক না বেশি? আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়া আমাল লিল্লাহ বিকাদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর গোলামি এই পরিমাণ করো যেই পরিমাণ তোমার আল্লাহকে যে দরকার, আল্লাহকে যে যেমন প্রয়োজন তুমি আল্লাহর তেমন গোলামি করো। আমরা দুনিয়ার নেতা সাটুকারের বেশি গোলামি করি না আল্লাহর বেশি গোলামি করি? জুড়ে বলেন, কার গোলামি বেশি করি? চাটুকারদের গোলামি বেশি করি। তার নির্বাচন করতে যাইয়া, তার পিছনে দায়িত্ব পালন করতে যাইয়া, তার গোলামি করতে যাইয়া ফজর কাজা, জহুর কাজা, মাগরিব কাজা। জুড়ে বলেন ঠিক না বেটি? ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, তো হযরত শেখ শিবলি বলেন, আল্লাহর গোলামি এই পরিমাণ করো যে পরিমাণ তোমার আল্লাহকে দিয়ে। আল্লাহু আকবার। তিনি আরো বলেন, ওয়া আমাল লিন-নার বিকাদরি সাবরিকা আলাইহা, জাহান্নামের উপযোগী কাজ, গাঁজা খাও, বাবা খাও, এবা খাও, টাস খেলো, জিনা করো, চুরি করো, ডাকাতি করো, গুম করো, খুন করো, এই পরিমাণ করো যেই পরিমাণ জাহান্নামে যাইয়া ধৈর্য ধারণ করতে পারবে। ঠিক না বেশি? তোমার জন্য জায়েজ। আমি ফতোয়া দিয়ে গেলাম, এই মন্দির কোনার ময়দানে ফতোয়া দিয়ে গেলাম, তুমি যদি জাহান্নামের আগুন ধৈর্য ধরতে পারো, তাহলে তোমার জন্য মুসলমানের সন্তানের গুনাহ করা বৈধ। যদি জাহান্নামের আগুনে স্পর্শ ধৈর্য না ধরতে পারো, বিলকুল হারাম তোমার জন্য আজীবনের জন্য। জুড়ে বলেন ঠিক না বেটি? জাহান্নামের আগুন ধৈর্য ধরার ক্ষমতা। স্নেহ করো, বড়কে শ্রদ্ধা করো, মুরব্বীকে মান্য করো, আলেমকে তাজিম করো, বড়কে শ্রদ্ধা করো।
এই জন্য আনাসকে বলেন, আনাস 5 নম্বর দায়িত্ব হলো তুমি কর্মসূচি পালন করবা, বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা। আমি নবীজি তোমার জন্য সাক্ষী হইলাম, আমি এবং তুমি একই পাশাপাশি জান্নাতে বসবাস করবো। সুবহানাল্লাহ। এই জন্য হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হে বৎস শুন, তোরে দেখি তুই নবীর সাহাবীর মতো আমারে প্রশ্ন করলে, নবীর সাহাবী যেভাবে প্রশ্ন করলো, নবী গো এমন কিছু আমল আমাকে শিখায় দেন যে আমলগুলো করার কারণে আমি আনাস কুনি আল্লাহর জান্নাতে যেতে পারি। হে বৎস, তুই আমাকে প্রশ্ন করলে, যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুই যত সরাসরি আল্লাহর জান্নাতের, সবার আগে আল্লাহর জান্নাতের মেহমান হস। আল্লাহু আকবার। হে বৎস শুন, হে ছাত্র শুন, তুই যদি, আমি হুজ্জাতুল ইসলাম সাক্ষী হয়ে গেলাম, নবী যেমন আনাসের জন্য সাক্ষী জান্নাতে যাওয়ার জন্য, আমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী তোর জন্য সাক্ষী হইলাম। আমি সাক্ষী থাকবো, তুই যদি 7টা গুণের উপর আমল করিতে পারো, তুইও আল্লাহর জান্নাতের কুনি মেহমান হইবি। পড়েন না একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবলীগ জামাতে গেলে দেখেন আমি সাহেবরা বলে মাগরিবের পর বয়ান 6টা গুণের উপর আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ, ঠিক না বেঠিক? ওই এই 6টা গুণ যদি কোন রিকশাওয়ালার থাকে, এও তো চলা সহজ। এই 6টা গুণ যদি কোনো দানের ব্যাপারে থাকে, তো এইটাও চলার উপর সহজ। এটা যদি প্রধানমন্ত্রীর উপরে থাকে, তো এইটার উপর চলা সহজ। এটা যদি কোনো বাথরুম পরিষ্কার করে মেথরেরও থাকে, এটাও তো দিনের উপর চলা সহজ, ঠিক না বেঠিক? হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাবা গো শুন, নবী যেমন সাক্ষী রইল আনাসের জন্য, আমি তোর জন্য সাক্ষী থাকলাম। তুই যদি 7টা গুণের উপর আমল করিতে পারিস, আমি হুজ্জাতুল ইসলাম তোর জন্য সাক্ষী থাকলাম, কাল কিয়ামতের ময়দানে তুই কুনি আল্লাহর জান্নাতের মেহমান হইবি। আল্লাহু আকবার। সবাই শুনবেন তো? সবাই শুনবেন? নাম্বার 1টা গুণ হলো তোমার অন্তরটা বেজাল মুক্ত করবা। ও হুজুর বুঝলাম না বেজাল মুক্ত কি? আমি বুঝলাম না। ও বেজাল মুক্ত হইল শরীয়তের নির্দেশিত বাইরে কোনো আমল তোমার হৃদয়ের ভিতরে থাকতে পারবে না। ও হুজুর তাও বুঝলাম না। ও বেদাতের আমল থেকে নিজের অন্তরটাকে পবিত্র করে রাখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর আদালতে অন্তরের হিসাব। দুনিয়ার জন্য, দুনিয়ার কাছে, মানুষের কাছে অন্তরের কারণে মানুষের দাম বাড়তি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যার মন ভালো তার দাম বাড়তি, ঠিক না বেঠিক? হাফেজ জামেল সাহেব হুজুর, হাফেজ জামাল উদ্দিন সাহেব হুজুর দাম বাড়তি কেন? তার মনের কারণে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, কিছুদিন আগে বাংলাদেশে আসতো ভারতের, পাকিস্তানের সাদ কান্দুলবি বারাকাল্লাহু ফি আয়াতি। বাংলাদেশে আসতো, প্রতি ইজতেমার ময়দানে শনিবার দিন সকালে উলামায়ে কেরামকে ডাকতো। আজকে সকাল 7টায় বয়ান হবে সাদ সাহেবের। আমরা পাখির মতো উড়ে যাইয়া স্টেজের চতুর্পাশে ছাতক পাখির মতো বসে থাকতাম হযরতের বয়ান শোনার জন্য। গত কয় বছর ধরে উনার আন্তরিক সমস্যা ঘটছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? উনার আন্তরিক সমস্যা ঘটেছে, অন্তরের ভিতরে পানি ঢুকছে, বেদাতের পানি ঢুকছে, শিরিকের পানি ঢুকছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ফুসফুসে যদি পানি আসে তাহলে ফুসফুস কেটে ফেলতে হয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, সাদ কান্দুলবি বারাকাল্লাহু ফি হায়াতি, অন্তরের ভিতরে পানি ঢুকছে, শিরিকের পানি ঢুকছে, বেদাতের পানি ঢুকছে। উনি কোন বংশের মানুষ দেখার দরকার নাই, উনি কত বড় আলেম আমাদের দরকার নাই। বাংলাদেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতা এত ভাবে তারে নিক্ষেপ করছে, বঙ্গোপসাগরে যাইয়া পড়ছে, ঠিক না বেঠিক? তারে এভাবে মানুষ প্রত্যাখ্যান করছে, যেমন ভাবে একটা মুচিতেও মানুষ প্রত্যাখ্যান করে না। কেন? তার হৃদয়টা নষ্ট হয়ে যাওয়ার কারণে। আল্লাহর কাছে দাম হৃদয়ের, মানুষের কাছে দাম হৃদয়ের। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা 1 নাম্বার কাম হলো তুমি হৃদয়টা ভালো করে ফেলো, মনটা ভালো করে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল মুক্তির জন্য যথেষ্ট হবে তোমার মনটা যদি ভালো থাকে, ঠিক না বেঠিক? ও বন্ধু, সাদ কান্দুলবি অনেক ফুঙ্কার দিচ্ছে, অনেক নাটক সাজাইছে, উলামায়ে কেরামকে দায়ী করছে।
তাবলীগ জামাতের 7 গ্রুপ জুবায়ের গ্রুপে লাগছে। উলামায়ে কেরামের কি হয়েছে? আমরা বলবো উলামায়ে কেরামের কি হয়েছে জানো? আমরা তো রিজার্ভ বাহিনী, আল্লাহর কোরআনের রিজার্ভ বাহিনী। আমরা তো দাওয়াতে তাবলীগ যারা করে এদেরকে ময়দানে ছাড়ছি। যদি গন্ডগোল করে, যেমন বাংলাদেশে যদি কেউ গন্ডগোল হট্টগোল করে, তাহলে র্যাবে যাইয়া ঠিকঠাক করে, ঠিক না বেঠিক? ও বন্ধু, কোরআনের র্যাব বাহিনী হইল উলামায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার উস্তাদুল মহতারাম চলে আসছেন। আমার আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে এই যে কয়েকটা বিষয় বলতে চাইছিলাম। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন যে 7টা গুণের উপর আমল করলে তুমি সহজেই আল্লাহর জান্নাতে যাবা। এর মধ্যে একটা হলো হৃদয় ঠিক করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হৃদয়টা ঠিক করবো ইনশাআল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হলো, আলোচনা বহুত লম্বা ছিল, আমরা তাসকিয়া